অপরদিকে এই টুলু মণ্ডলের যারা কর্মী রয়েছেন তারা গাড়ি ভর্তি করে কাগজ বার করে দেন, মানে পাচার করার চেষ্টা করছে। এখানেই প্রশ্ন উঠছে যে নথি পাচারের চেষ্টা হচ্ছে। বাগান বাড়ি থেকে গাড়ি ভর্তি যে সমস্ত কাগজ, গাড়ি ভর্তি কাগজ বের করা হচ্ছে, কেন নিয়ে যাওয়া হচ্ছিল, সেগুলো কোথায় পাচার করা হচ্ছিল, টুলু মণ্ডলের কর্মীদের পুলিশ আটকেছে। নথি লোপাট করার ছক ছিল কি তাহলে পাথর মাফিয়ার কর্মীদের? এই প্রশ্নটাই উঠে আসছে। হিমাদ্রি আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। হিমাদ্রি, এই যে গাড়ি ভর্তি নথিপত্র, কি রয়েছে সেই নথিপত্রতে, কেন সেগুলো পাচার করার চেষ্টা করা হচ্ছিল, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে হিমাদ্রি? দেখো, একেবারেই পুলিশ কিন্তু সেটারই খোঁজ করার চেষ্টা করছে যে গাড়ি ভর্তি করে নথিপত্র কেন বের করা হচ্ছিল। বীরভূমের সিউড়িতে এই যে টুলু মণ্ডলের যে বাগান বাড়ি, সেখান থেকে কিন্তু একটি বোলেরো গাড়িতে করে বস্তাবন্দি করে একেবারে গাড়ি ভর্তি করে সেখান থেকে বিভিন্ন কাগজপত্র নিয়ে যাওয়া হচ্ছিল অন্যত্র। ঠিক সেই সময় সিউড়ি থানার পুলিশ কিন্তু সেখানে যায় এবং সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করে এবং সেই কাগজপত্রগুলোকে নিয়ে আসে। খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, যখন টুলু মণ্ডলের একাধিক জায়গায় হানা হচ্ছে। এই যেমন আমি যেখানে রয়েছি বীরভূমের সিউড়িতে তার যে বাসভবন, সেখানে একদিকে হানা হচ্ছে, তার যে পার্কিং লট রয়েছে মোহাম্মদ বাজার, পাশাপাশি সোৎসালে যে বাড়ি রয়েছে, এই সমস্ত জায়গায় যখন পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন কাগজপত্র, ঠিক সেই সময় টুলু মণ্ডলের যে কর্মীরা রয়েছেন তারা কেন নথিপত্র নিয়ে গাড়ি ভর্তি করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিলেন সেই প্রশ্নও কিন্তু উঠছে এবং সেই প্রশ্নের তদন্তই কিন্তু থাকবে সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ হিমাদ্রি। এই বাড়িতে টুলু মণ্ডলকে আসতে দেখেছো কোনোদিন, মালিককে? না, আমি সেরকম ভাবে এসেছে এবারে, মানে আমাদের সঙ্গে তো এই নয়। দেখেছো তো, গাড়ি ঢুকেছে, দেখেছে, নেমেছো তো? এই কাগজগুলো ওখান থেকে বেরোচ্ছিল তো? এই কাগজগুলো ওখান থেকে বেরোচ্ছে। কোথায় যাচ্ছিল গাড়ির কাগজগুলো? ওগুলো বলতে পারবো না, বলতে পারো না। কোথায় যাচ্ছিল জানি না। আমাকে বললে একটু চাপান দে, চাপ খালি করে দিবি। ওই বাগান বাড়িতে কি এখন এরকম কাগজ আছে? কে জানা, আপনারা যেয়ে দেখতে পারেন। এই মোহাম্মদ বাজারে দেউচা অনুব্রত ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়িতে এমন তাল সোনা, বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে। টুলু মণ্ডল সে ফেরার রয়েছে এবং সেই নিয়ে একটু আগেই বীরভূমের পুলিশ সুপার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি ঠিক কি বলেছেন শোনাই একবার আপনাদের। নমস্কার। বীরভূম জেলায় যে মোহাম্মদ বাজার থানা এরিয়ায় যে বীরভূম জেলা পুলিশের সার্চ অ্যান্ড সিজার অপারেশন হয়েছিল, সেই অপারেশনে প্রায় 28.5 কোটি ক্যাশ টাকা অ্যান্ড 15 কিলো গোল্ড পাওয়া গেছিল। মোট ভ্যালু সব কিছু মিলিয়ে প্রায় 50 কোটি। সে কেসে আমরা একজন, যার নাম মোহাম্মদ মিনার মণ্ডল, উনি রিলেশনে মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মণ্ডলের ব্রাদার ইনলা বা জিজা, ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। আজকে আদালতে তোলা হয়েছিল। মাননীয় কোর্ট আমাদেরকে 8 দিনের পিসি দিয়েছে অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন চলছে। আমরা অর্গানাইজ ক্রাইমে কেস করেছি। থ্যাংক ইউ।